হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যে গাছের ফুলটা দেখাচ্ছি, আসলে এটা হলো বাসক পাতা। আমরা নিশ্চয়ই বাসক গাছ সবাই চিনি। এটা হলো বাসক পাতার ফুল। একে ইংরেজিতে বলে মালাবার নাট, ভাসাকা। এর বৈজ্ঞানিক নাম হলো জাস্টিসিয়া আধাটোডা। এটা পরিবার আসলে একান্থাসেই। বাসকের পাতায় ভ্যাসিলিন নামক এক ধরনের ক্ষারীয় পদার্থ আছে। বাসকের সবচেয়ে কার্যকর ও বহুল ব্যবহৃত ভেষজ গুণ হলো এর পাতা হলো আসলে শেষরা নিবারক। এই যে সর্দি কাশির জন্য বাসকের পাতার রস আমাদের উপমহাদেশে সেই আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। তখন বিজ্ঞান এত উন্নত ছিল না। আমরা সাধারণত ঘরে ঘরে যখন সর্দি কাশি হতো, আমাদেরকে বাসক পাতা জাল দিয়ে ওই পানিটাই আমাদেরকে খাওয়ানো হতো। এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করত। তবে হালকা কাশিতে তুলসী পাতার রসটা কাজ করে। তবে যদি কাশি একটু গাঢ় হয়, তখন বাসকের রসটাই আসলে খাওয়াটা যুক্তিযুক্ত। বাসক গাছ আর্দ্র সমতল ভূমিতে বেশি জন্মে। এখনো পথের ধারে, রাস্তার পাশে এই অতি উপকারী উদ্ভিদটি চোখে পড়ে। বাংলাদেশের কোনো কোনো গ্রামের বাড়িতে আমি দেখেছি হেজ আকারে বাসক গাছ লাগায়। এবং বাসক গাছটা আমি বিশেষ করে এটা সাধারণত সমতল ভূমিতে বা একটু নিম্ন ভূমিতে এই গাছগুলো খুব ভালো হয়। আমি সমুদ্র উপকূলীয় দ্বীপগুলোতে দেখেছি প্রত্যেক বাড়ির সামনে মানে সারি সারি করে বাসক গাছ লাগানো আছে, রোড সাইডে বা বাড়ির সামনে। মানে আমার ভালো লাগে যে অন্তত ওষুধি গাছগুলো এভাবে সংরক্ষিত হয়ে আছে। এটা আসলে, তাছাড়া এটা বাড়ির চারপাশে বেড়ার মতো বা রাস্তার ধারে ধারে বড় গাছের নিচেও বাসক গাছ জন্মাতে দেখা যায়। এই হলো আমাদের বাসক ফুল। এই বাসক পাতাটা দেখো কত সুন্দর। এটা মনে রাখলে তখন বাসক গাছটা চিনতে সুবিধা হবে। কারণ বাসক গাছটা আসলে খুবই উপকারী একটা গাছ। সবার ঘরেই আসলে ঠান্ডা কাশি, আমাদের ঋতু বদলের সময় নানান রোগের ভিতরে ঠান্ডা কাশিটা আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত করে। আমরা এটা খেতেই পারি, একটু জাল দিয়ে আমরা খেতে পারি। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকো সবাই, এটাই